হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম নেপালের রাজধানী কাঠমান্ডুর সম্পূর্ণ সাইট সিন। আর তো বন্ধুরা, আজ কিন্তু আমরা চলে এসেছি নেপালেই অবস্থিত পোখরাতে। আর সবার ফার্স্টে আমরা এই পোখরাতে ফেওয়া লেকের পাশেই কিন্তু আমাদের থাকার জন্য রুম নিয়ে নেব। তো তার জন্য আমাদের যেতে হবে সবার ফার্স্টে ফেওয়া লেকের কাছে। তো ফাইনালি ফেওয়া লেকের কাছে রোডের ধারে আমরা কিন্তু একটি হোটেল পেয়ে গেছি। আর এই হোটেলেই আমরা রুম নিয়েছি। তো আমাদের রুমটি একবারে টপ ফ্লোরে, যেখান থেকে লেকের সৌন্দর্য অপূর্ব দেখা যায়। তো চলো, দেখতেই পারছো আমরা কিন্তু উপরে মানে আমাদের রুমের দিকে আমরা যাচ্ছি। তো আমাদের রুম টপ ফ্লোরে। তো চলো দেখেও নেওয়া যাক যে কতটা সুন্দর দৃশ্য আমরা অনুভব করতে পারি। লেকের পাশে পোখরাতে এসে লেকের পাশে আমরা কিন্তু টপ ফ্লোরে রুম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে আমাদের রুম। এই যে আমাদের ব্যাগপত্র। চলো লেকটি দেখো। যাও, হাই করে দাও, একটু হাই করে দাও। তো আমাদের কাঠমান্ডু থেকে পোখরাতে আসার এক্সপিরিয়েন্স তোমার কি? ভেরি ব্যাড। কেন? খুবই খারাপ রাস্তা, একদম জঘন্য রাস্তা। অবশ্য কাজ চলছে সারা রাস্তায়, এই জন্য 2-4-6 মাস পরে এই রাস্তা ক্লিন হয়ে যাবে, অপূর্ব সুন্দর হয়ে যাবে তখন। তো দেখতেই পাচ্ছ লেকের পাশেই কিন্তু আমরা রুম নিয়ে নিয়েছি। তো হোটেলটির নাম হোটেল দ্য মার্কার। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো। তো বন্ধুরা, লেকটি কিন্তু খুবই সুন্দর। আর এই ছাদের ওপর থেকে কিন্তু আরও খুব সুন্দর লাগছে, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর পোখরার কিন্তু সবথেকে ফেমাস একটি লেক। তো খুবই সুন্দর একটি লেক। আর যা তোমাদের আমি ভালোভাবে ঘুরে দেখাবো, কিন্তু তার আগে চলো পোখরাতেই অবস্থিত গুপ্তেশ্বর গুফা আমরা ঘুরে নেব। আর গুপ্তেশ্বর গুফা কিভাবে পাওয়া গিয়েছিল তাও তোমাদের আমি জানাবো। তো চলো যাওয়া যাক গুপ্তেশ্বর গুফাতে। তো গাইস, চলে এসেছি গুপ্তেশ্বর গুফা, পোখরাতে গুপ্তেশ্বর গুফা। তো চলো মন্দিরটি আর গুফাটি তোমাদেরকে আমি ঘুরে ভালো করে দেখাবো আর নিজেও দেখবো। আর এই দেখো সামনে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বিষ্ণু ভগবানের একটি মূর্তি এখানে বানানো রয়েছে। যে অবস্থানে বিষ্ণু ভগবান জলে বাস করে, সে অবস্থানে কিন্তু একটি মূর্তি বানানো রয়েছে, যা দেখতে কিন্তু অপরূপ লাগছে আর খুবই সুন্দর লাগছে। আর এদিকটাতে কিন্তু আরেকটি মূর্তি বানানো রয়েছে, যে অবস্থানে ছোটবেলায় কৃষ্ণ গঙ্গা দিয়ে পার হওয়ার সময় যখন নাগ দেবতা নিয়ে যাচ্ছিল
সেই রূপেরই কিন্তু একটি মূর্তি বানানো রয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। আর এই গুফাতে ঢোকার জন্য টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ, এন্ট্রির ফি 100 টাকা। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। সো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছো। তো টিকিট কেটে আমরা কিন্তু এবার গোফার দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর একটি কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আমরা কিন্তু গোল গোল ঘুরতে ঘুরতে নিচের দিকে কিন্তু নামছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবং কি খুব সুন্দর করে নিচের নামার রাস্তাটি কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, অনেক দেব দেবতার মূর্তি বানানো রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি গোফার ভিতরে প্রবেশ করে গিয়েছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো ধীরে ধীরে আমরা আরও নিচের দিকে নামছি। তো চলো দেখা যাক আমরা কি দেখতে পারি, কারণ আমিও ফার্স্ট টাইম, তো জানি না কি দেখবো আর না দেখবো, ভীষণ এক্সাইট আমি। তো আশা করি চলো তোমরাও ভীষণ এক্সাইট রয়েছো যে কি দেখবো আর না দেখবো। তো চলো দেখতে থাকো। অপরূপ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, মানতে হবে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু অনেকটা ভিতরে রয়েছি আমরা। আর এত ভিতরে আলো না থাকার কারণে কিন্তু দিনের বেলায় লাইট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের একটু একটু ভয়ও করছে, কারণ অনেক ভিতরে আমরা নেমেছি, প্লাস পাহাড় চুয়ে চুয়ে কিন্তু জলও পড়ছে, দেখতেই পাচ্ছ চারদিকে ভেজা ভেজা। আর ভিতরে প্রবেশ করেই কিন্তু সামনে আমরা দেখতে পারলাম দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, যা তোমরা দেখতে পাচ্ছ। আর গোফাটি এখানেই শেষ নয়, আরও নিচে আরও দেখার জিনিস রয়েছে। তো চলো ধীরে ধীরে আমরা সম্পূর্ণ গোফাটাই কিন্তু ঘুরে দেখব আর তোমাদের দেখাবো। তো ফাইনালি কিন্তু গুহার ভিতরে আমরা প্রবেশ করছি আর ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। তো ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি। তো চলো দেখি। তো দেখতেই পাচ্ছ ভীষণ ডেঞ্জার, আর ওয়াটারফলসের কাছে যাচ্ছি। ভীষণ ডেঞ্জার, ভীষণ। আর ভিতরটা এতটাই অন্ধকার যে দেখো লাইট কিন্তু লাগানো রয়েছে ওর জন্য। আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে, আর ধীরে ধীরে এগোচ্ছি, তাই না? প্রচণ্ড ভয় ভয় লাগছে বন্ধুরা, তবে বেশ খুব সুন্দর। আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো, খুবই সুন্দর। আর বন্ধুরা, তোমাদের বলি এই গুপ্তেশ্বর গুফা কিভাবে তৈরি হয়েছিল। এই গুপ্তেশ্বর গুফা কিন্তু কোনো মানুষ তৈরি করেনি। একসময় একটি কাঠুরি জঙ্গলে কাঠ কাটতে কাটতে এই গুফাটি দেখতে পেয়েছিল, আর তার ভিতরে সে প্রবেশ করেছিল। তো প্রবেশ করার পরে সে কিন্তু দেখতে পেয়েছিল গুফাটির ভিতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তো তখন থেকেই নাম হয়েছে গুপ্তেশ্বর গুফা। তো ফাইনালি তোমরা কিন্তু সম্পূর্ণ গুপ্তেশ্বর গুফাটি ঘুরলে, এবং কি আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। সামনে ফলস রয়েছে, তো ফলস আমরা দেখব। গুফার ভিতরে ফলস মানে চট করে কিন্তু সব জায়গায় দেখা যায় না এই জিনিসটা, তো খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে একটু ভালো করে আমি
দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আমি আরেকটি কথা বলি, এই গুপ্তেশ্বর গুফার যে ওয়াটারফলসটি তোমরা দেখতে ওয়াটারফলসটি কিন্তু এমনি এমনি বিখ্যাত হয়নি। এই ওয়াটারফলসের একটি খাসিয়াত আছে, যা এই যে তোমরা জলটি দেখতে পাচ্ছ, এই জলটি 500 ফিট নিচে যাওয়ার পরে আজ পর্যন্ত কিন্তু কেউ ধরতে পারেনি এবং কি বোঝা যায়নি যে জলটি কোথায় যাচ্ছে। এর জন্যই কিন্তু এই গুপ্তেশ্বর গুফার এই ওয়াটারফলসের কিন্তু খাসিয়াত রয়েছে। সো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এই গুফার ভিতরে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যা তোমাদের আমি দেখাবো। তো চলো। আর এবং কি এই দেখতেই পাচ্ছ এই গুফার মন্দিরের কতটা ভিড়, তো প্রচণ্ড জাগ্রত কিন্তু একটি মন্দির। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবাই যেদিক দিয়ে প্রবেশ করছে সেটি কিন্তু একটি মুখ, আর সেটি হচ্ছে নাগ দেবতার মুখ। আর এই নাগ দেবতার মুখের ভেতর দিয়ে গোটা সম্পূর্ণ গুফাটি কমপ্লিট করে মনের কামনা যা চাইবে তাই কিন্তু পূরণও হয়। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं। তুমি কিছু বলবে? আমি তো বলতে পারি। দাদাবাবু, তুমি কিছু বলবে বন্ধুরা? গুফার ব্যাপারে অবশ্যই অবশ্যই গুপ্তেশ্বর মহাদেবের গুফাতে আসো, আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা অনুভব, আর অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছ নাকি? হ্যাঁ, যা তোমরা দেখতেই পাচ্ছ, অপরূপ সৌন্দর্য। সো বন্ধুরা, অবশ্যই অবশ্যই নেপালে আসলে এই গুপ্তেশ্বর মহাদেবের গুফাতে আসবা। আর এই দেখো কিভাবে যেতে হচ্ছে আমাদের। ফাইনালি বেরিয়ে গেলাম, আর ওটা ঘুরলাম না সামনের দিকটা। দেখতেই পাচ্ছ যে এই দিক দিয়ে গিয়ে গেলাম, আবার কিন্তু ফাইনালি ঘুরে এই বিষ্ণুপুরের এখানে চলে আমরা কিন্তু এই ভিতর দিয়ে ঢুকেছিলাম। আর যে পোকরাতে যে লেক রয়েছে, লেক থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্স এই গুপ্তেশ্বরী মহাদেবের মন্দির। তো চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি দেবী ফলস। আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, গুপ্তেশ্বর মহাদেবের থেকে গুপ্তেশ্বর চলে এসেছি দেবী ওয়াটারফলস। তো চলো। দেখতেই পাচ্ছ গুপ্তেশ্বর মহাদেবের যে জলটি আমরা দেখলাম, এই জলটি কিন্তু ওই গুহা দিয়ে পড়ছে, পড়ে সেখানে গিয়ে আর দেখা যাচ্ছে না। আর এটাই এটা দেবী নাম দুটো ভাগ হয়েছে, এটা দেবী ওয়াটারফল। আর এটা তো বন্ধুরা, ফাইনালি দেবী ওয়াটারফলসও কিন্তু আমরা দেখে নিলাম। আর দেবী ওয়াটারফলসে প্রবেশ করার জন্য টিকিট মূল্য 50 টাকা। আর গুপ্তেশ্বর গুফা থেকে মাত্র কিন্তু 1 কিলোমিটারের ডিস্টেন্স এই দেবী ওয়াটারফলস। আর এই দেবী ওয়াটারফলসের যে ঝর্ণাটি পড়ছে সেটাই কিন্তু আমরা ওই গুপ্তেশ্বর গুফার ভিতর থেকে কিন্তু দেখেছিলাম। তো তার মানে আমরা কিন্তু এর নিচেই ছিলাম, আর নিচেই রয়েছে সেই গুফাটি, হিসাব অনুযায়ী তাই দাঁড়ায়। দেবী ফলসে এসে তোমার কেমন লাগছে? হাই বন্ধুরা, গুপ্তেশ্বর মহাদেবের ঠিক সামনে আছে দেবী ফলস, যেটার আবার নেপালি নাম হলো প্লাব ছাঙ্গো। এই ফলসটি গিয়ে ওই গুফাতে গিয়ে পড়ছে। আর এটা বেশ যথেষ্ট সুন্দর, এখানে অবশ্যই আসো।
আর এখানকার টিকিট মূল্য কত নিয়ে? এখানকার টিকিট মূল্য নেপালি টাকায় হচ্ছে 80 টাকা, 80 আর টাকা। ইন্ডিয়ান টাকায় হচ্ছে 50 টাকা। আচ্ছা। ঠিক আছে। তো বন্ধুরা শুনতেই পারলে, জানতেই পারলে, তো অবশ্যই তোমরা এসো, খুবই সুন্দর জায়গা নেপালের পোখরাতে। সো বন্ধুরা, সারাদিন ঘোরার পরে আমরা কিন্তু ফাইনালি আবার চলে এসেছি যে লেকের কাছে, মানে আমাদের রুমে। তো চলো এবার আমরা লেকটি ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক রুম থেকে বাইরে লেকের কাছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নেপালের পোখরাতে। আর পোখরার এদিকে দেখতে পাচ্ছ ফেওয়া লেক, এই বাঁ দিকে দেখো ফেওয়া লেক, আর এইদিকে খুব সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। Lagu nih bisa. না Lagu nih pun lagu itu. Mental. Mental ছিল আগে? Mental. লাইটিং পুরো প্রবলেম আসছে I'm not a perfect person. I never meant to do those things to you. I'm সামনে so আসো। happy before I go. That I want to তোমার ফেভারিট চলবে? হ্যাঁ অবশ্যই, একটু চা খেয়ে নিই। এই খুচরা টাকা একটু চা খেয়ে নিবো এখন আমরা। তো যেতে যেতে দুজন দু কাপ চা নিয়ে নিলাম। খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। আর এদিকের পরিবেশ দেখতেই পারছো, খুব সুন্দর জায়গা। বুঝলা? তো চাটাও কিন্তু হেভি টেস্টি, খুব সুন্দর। নেপালি কারেন্সিতে 30 টাকা দাম এক কাপ চা। আর এই যে দেখতে পাচ্ছ কাপও খুব বড়, দেখতে পাচ্ছ দীঘার মতো। এখানে কিন্তু আবার ফিশ ফ্রাই করে দেওয়া হয়। তো যেতে যেতে এখানে একটু ফুচকা দেখলাম, তো আমরা ফুচকাও খেয়ে নেবো একটু। किलो धेरै अनि हरियो खोर्सानी चाहिँ हाल्नु ल। ফুচকা আমাদের রেডি হচ্ছে, এক প্লেটে 10 পিস। लिनु भाइ यो सामान त यहाँ पानी हाल्दै ফুচকা ফাইনালি আমাদের হাতে। সো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। নেপালে এলে অবশ্যই পোখরাতে আসবে, আর পোখরাতে
এসে ফেওয়া লেকে অবশ্যই আসবে। এই ফেওয়া লেক জায়গাটি কিন্তু খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তো আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। আর এই লেকের পাশে যে মানে মার্কেটটি তোমরা দেখছো, যে রেস্টুরেন্ট, এটা কিন্তু সারা রাত খোলা থাকে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আর প্রচুর বার রয়েছে। তো অবশ্যই তোমরা এসো, খুব ভালো লাগবে। তো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর পরের পার্টে আমরা যাব এই নেপালেই অবস্থিত মুক্তিনাথ। তো নেক্সট ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে মুক্তিনাথ। আর এই ফেওয়া লেগে কিন্তু তোমরা বোর্ডিংও করতে পারবে, যা আমরা করতে পারলাম না, রাত হয়ে গেছিল বলে। আর আমাদের মুক্তিনাথ কালকে সকাল বেরোতে হবে। তো তাছাড়া আমরা মুক্তিনাথ পৌঁছাতে পারবো না। তো অবশ্যই তোমরা এলে বোর্ডিংও করতে পারবে আর ঘুরতেও পারবে। তো অবশ্যই এই ফেওয়া লেগে আসবে। টাটা, বাই বাই।